हेलो फ्रेंड्स, অ্যানোনিস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি দুটো গুজরাটি স্টাইলের রেসিপি। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। চলুন আমি স্টার্ট করি। তো আমি এখানে এক বাটি তুয়ের ডাল নিয়ে নিয়েছি। তো ডালটাকে আমি এবার ভালো করে ধুয়ে নেব। যেহেতু এখানে তুবের ডালে অয়েল মাখানো থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার। তো দেখুন আমার ডাল ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কুকার। তাই আমি দিয়ে দেবো ডাল। কুকারের মধ্যে আমি ডাল দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমি দেবো জল। তার মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোট টমেটো কুচোনো, আর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ অয়েল আর স্বাদ মতো নুন দিয়ে এটা আমি কুকারটা এঁটে দেবো। এটা 2 থেকে 3টে সিটি পড়লে সিদ্ধ হয়ে যাবে। তো এটা যতক্ষণ সিটি পড়ুক, এবার আমি ভেন্ডিগুলো কেটে নেব। তো আমি এখানে আজ ভেন্ডি দিয়ে বানাচ্ছি দই ভেন্ডি। তো দই ভেন্ডি বানানোর জন্য আমি ভেন্ডিগুলোকে, যেগুলো বড় সাইজ আছে, 2 টুকরো করে নিচ্ছি, আর যেগুলো ছোট সাইজ আছে সেগুলো শুধু পুরোটাই রেখে দিচ্ছি। তো যেগুলো ভেন্ডি কাটার পরে মাঝখানগুলো অল্প করে কেটে নিচ্ছি, যাতে ভেতরে মশলাটা ভালো ঢোকে। দেখুন ছোটোগুলো শুধু আমি সামনেটা একটু পেছনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর এইভাবে সাইডগুলো কেটে নিতে হবে। তো আমার ভেন্ডি কাটা হয়ে গেছে। দেখুন এখানে আমার ডালের সিটিও পড়ে গেছে। সেটা ততক্ষণ থাকুক কষানো ডালটা, আমি ততক্ষণ ভেন্ডিটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে ভেন্ডি বানানোর জন্য কড়া গরম হয়ে গেছে। তো এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তাতে আমি ভেন্ডিগুলো দিয়ে হালকা ভেজে নেব। ভেন্ডিগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। দেখুন আমার এখানে প্রায় ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তো ভেন্ডিগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গেছে। সেম কড়াতেই আমি এখানে আরও 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরা। জিরা দেওয়ার পর আমি এবার যে একটা ছোটো সাইজ পেঁয়াজ কুচে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর আদার পেস্ট। তো বন্ধুরা, এটা ততক্ষণ ভেজে নিচ্ছি। তো আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, সেটা এবার আমি দেখিয়ে দিই। দেখুন এখানে আমি 1 চামচ নিয়ে নিচ্ছি টক দই। তাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে জিরে পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, ধনে পাউডার, আর আমি 1 চামচ বেসন নিচ্ছি। তো এগুলো ভালো করে মিক্স করে নেব। এখানে আমি অল্প জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিচ্ছি। নিয়ে আমি এবার নিয়েছি। তো এবার আমি এই পেস্টটা দিয়ে দেব। এটা জাস্ট আমি 2 মিনিটের মতো মশলাটা একটু কষে নেব। তারপরে এটা আমি অ্যাড করে দেবো ভেন্ডি। তো বন্ধুরা, আমি এখানে নুন যেটা দিচ্ছি সেটা মিক্স হয়ে গেছে। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়েছি। তো আমার ভেন্ডি এখানে রেডি হয়ে গেছে। দেখুন আমার দই ভেন্ডি রেডি। তো এবার আমি দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালের মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি, ধনে পাউডার, হলুদ পাউডার, লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার, গরম মশলা সব আমি একসাথে দিয়ে জল দিয়ে ভালো করে ডালটা ঘেঁটে নেব। তো আমার এখানে দেখুন ডালটা ভালো করে ঘেঁটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াতে 2 চামচের মতো তেল দেব। তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো জিরা, 2টো শুকনো লঙ্কা, আর আমি দিয়ে দেবো লবঙ্গ আর দারচিনি, আর এখানে আমি দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। সেটা জাস্ট 1/2 সেকেন্ডের মতন ভেজে নিয়ে এবার আমি ডালটা দিয়ে দেবো।
যেহেতু সিদ্ধ হওয়ার সময় আমি অল্প নুন দিয়েছিলাম, তো স্বাদ মতো আরেকটু নুন অ্যাড করলাম। তো এবার থেকে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা। দেখুন আমার এখানে রেডি হয়ে গেছে তুরের ডাল। আছি তার জন্য আমি তেল দিয়েছি, জিরে দিয়েছি, চালটা ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি কুকারের মধ্যে জিরে রাইস বানাচ্ছি। দেখুন কত সুন্দর এবং ঝরঝরে হয়। এটা হালকা নেড়ে নিচ্ছি। নাড়ার পর এটা আমি জল দিয়ে দেবো, দিয়ে জাস্ট একটা সিটি মারলে আমার ভাত জিরা রাইস রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন এখানে আমি এখানে কিছু আজকে ইন্দোরা মানে কিলোরাও বলে এগুলোকে, এই সবজি দিয়ে একটা ভাজি বানাচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, তাতে আমি সর্ষের ফোড়ন দিয়ে দেবো আর অল্প হলুদ দিয়ে দেবো। এরপর আমি ওই ইন্দোরা কাটাগুলো দিয়ে দেব, অল্প উপর থেকে নুন দিয়ে দেবো, দিয়ে এটা ঢাকা দেব কিছুক্ষণের জন্য। এটা হালকা আছে ধীমে ধীমে ভাজতে হবে। এতে আমি সরু সরু করে আলু কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তো হালকা ভেজে নিয়েছিল। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর মশলা দিয়ে হালকা ভেজে নেব। যেহেতু এটা জল দিচ্ছি না তাই আস্তে আস্তে ভেজে নিচ্ছি, গ্যাসটা আস্তে রাখতে হবে। ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন আমার এখানে জিরা রাইস কত সুন্দর হয়ে গেছে কুকারের মধ্যে। এবার আমি সার্ভ করব। তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করবেন, যদি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।